স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করতে দালাল চক্রের সঙ্গে আর্থিক চুক্তিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচ সিপাহী নিয়োগের বাছাই কার্যক্রম থেকে একদিনে ১৬ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। ২৩ আগস্ট রবিবার গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে চলমান বাছাইয়ের ১১তম দিনে রংপুর, লালমনিরহাট ও ভোলা জেলার মোট ১,৮৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এদিন ৫১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হলেও দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ১৬ জন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী বাদ দেওয়ার ঘটনা। বাদ পড়া ১৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন রংপুর জেলার ১১ জন, লালমনিরহাট জেলার ৪ জন এবং ভোলা জেলার ১ জন। এসব প্রার্থীর বিরুদ্ধে সর্বনিম্ন ৫ লাখ থেকে সর্বোচ্চ ১৮ লাখ টাকা পর্যন্ত অর্থের বিনিময়ে চাকুরি পাইয়ে দেওয়ার চুক্তিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। আমার নাম মোহাম্মদ সিএম, আমি রংপুর জেলা থেকে এসেছি। আমার পাড়া প্রতিবেশী জনাব আলীর সাথে ৫ লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল। এই কথা জানার পরে আমাকে মাঠ থেকে বাদ দেওয়া হয়েছে। ১৪ লক্ষ টাকা ১৮ লক্ষ টাকা চুক্তি করে এসেছিলাম। ১২ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে মাঠে ৮ লক্ষ টাকা চুক্তির কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। চুক্তি করেছিলাম ৭ লক্ষ টাকা। ১৫ লক্ষ টাকা চুক্তি করে আনসার ব্যাটালিয়নের মাঠে বাদ পড়েছি। দালালের সাথে ১৪ লাখ টাকা চুক্তির জন্য আমি বাদ পড়েছি। দালাল মঞ্জুরের সাথে আমার ১২ লক্ষ টাকা চুক্তি হয়। ৭.৫ লাখ টাকা চুক্তিপূর্ণ করেছি। ওনার মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে মাঠ করতে আসছি। দালালের নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম। তার সাথে ১২ লক্ষ টাকা চুক্তিতে আনসার ব্যাটালিয়ন মাঠে আসছিলাম। সেলিম মিয়ার সাথে যোগাযোগ করে ১৫ লাখ টাকা চুক্তি করে এসেছি। ১৩ লাখ টাকা চুক্তি করায় দালাল আজিজের মাধ্যমে এসেছিলাম ১৫ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে। দালাল কাদেরের সাথে ১০ লাখ টাকা চুক্তি করে আমি এই ভুলটি করেছি, আপনারা এই ভুলটি করবেন না। অধিকাংশ প্রার্থী চুক্তির নিশ্চয়তা হিসেবে চেক ও স্টাম্প জামানত দিয়েছিলেন। বাহিনীর গোয়েন্দা নজরদারির মাধ্যমে এ সকল প্রার্থী ও দালালদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি ১৬টি পরিবার রক্ষা পেয়েছে লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণার হাত থেকে। এ পর্যন্ত মোট ৩৫টি জেলার বাছাই কার্যক্রমে দালাল চক্রের সঙ্গে আর্থিক লেনদেন বা সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় মোট ১২২ জন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে এবং ৪ জন দালালকে আটক করা হয়েছে। এমনকি মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী প্রার্থীরাও দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগে কোনো ধরনের অনিয়ম, তদবির, আর্থিক লেনদেন বা দালাল চক্রের প্রভাবকে প্রশ্রয় দেয় না। এমনকি প্রার্থী মেধা তালিকায় ভালো অবস্থানে থাকলেও দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হচ্ছে। বাহিনীর পক্ষ থেকে প্রার্থীদের প্রতি আহ্বান, দালালের প্রলোভনে পা দেবেন না। কোনো তদবির বা প্রভাবের উপর নির্ভর না করে নিজের যোগ্যতা, মেধা ও শারীরিক সক্ষমতার উপর আস্থা রাখুন।